আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও আমরা সবাই ভালো ভালো আছি। আছি। আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা অনেক দিন পরে আমরা ক্লাসে আসলাম। আজকে আমাদের 22তম দিন। 21তম ক্লাস হয়েছিল 27 জুন। তো সেদিক থেকে অনেক দিন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তার মধ্যে আপনাদের মধ্যে থেকে দুজন জানিয়েছেন যে তারা অসুস্থ। আহ, একজন হসপিটালে বলেছেন, আর একজনেরও বেশ সেও অসুস্থ। তো আমরা সবার জন্য দোয়া করব। সবাই সবার জন্য দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, এবং যে দুজন অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? যদি অসুবিধা থাকে একটু বলবেন। আচ্ছা, তাহলে আমি আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই স্পষ্টভাবে। আমরা আজকে আমাদের বইয়ের মোট 14টা অধ্যায় আছে। যেই কি করে রাখবো? বইটা আপনাদেরকে দেওয়া হয়েছে সেখানে 14টা অধ্যায় আছে। এই 14টা অধ্যায়ের আমরা 12টা অধ্যায় শেষ করে ফেলেছি। বাকি আছে 2টা অধ্যায়। তো তার মধ্যে থেকে একটা অধ্যায় আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বাকি থাকবে আর একটা অধ্যায়। সেই একটা অধ্যায় আমরা বেশ কয়েকদিন পড়ব। আসসালামু এর আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছেন আমাকে? হুজুর শুনতে পাচ্ছি হুজুর। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা ইনশাআল্লাহ 13টা অধ্যায় শেষ করে ফেলবো আজকে। 14 নম্বর যে অধ্যায়, ভার্ব, সেই ভার্বটা আমরা বেশ কয়েকদিন ধরে পড়বো, পরে ভার্বটাও শিখে ফেলবো। তো ভার্ব শেখার সময় আমাদের ওই যে এলভিডব্লিউ, যেটা আমরা নাম দিয়েছি লার্নিং ভার্বাল ওয়ার্ডস, ওই শব্দগুলো আমাদের খুব প্রয়োজন হবে। তো এখন থেকে আমাদের ক্লাসের মধ্যেই আমরা প্রতিদিন 10টা করে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং 10 মিনিট সময় আমরা ভার্বাল ওয়ার্ডের জন্য দিব, কারণ আগামী ক্লাস থেকেই আমাদের ওইটার প্রয়োজন হবে। এখন আমরা আজকে পড়াটা শুরু করব। আর যে পরীক্ষা আপনারা দিয়েছেন সেখানে মোটামুটি আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো, মানে যারা ভালো করেছেন। তবে যারা আবার ভালো করেছেন তারা আবার খুব সিলি বিষয়ে ভুল করেছেন। তো সেগুলো আমরা ইনশাল্লাহ সংশোধনের চেষ্টা করব। এরপরে আমাদের 49 জন পরীক্ষা দিয়েছিলেন আপনারা। তার মধ্যে থেকে 30 জন তারা 90+ মার্কস পেয়েছে, 100 পেয়েছেন অনেকজনই। এটা একটা ভালো ব্যাপার যে পুরোটাই পেরেছেন, তাদের কোনো ভুল নাই। এরপরে হচ্ছে অনেকের হাতের লেখা খুব সুন্দর ছিল, খাতাটা খুব গুছানো ছিল। আবার অনেকের গুছানো ছিল না, একটু এলোমেলো ছিল। তো যারা নিয়মিত ক্লাস করেছেন, হোমওয়ার্ক দিয়েছেন, তাদের রেজাল্ট খুবই ভালো, তাদের সবকিছু সুন্দর। আর যারা সবকিছু আহ
মানে সবসময় ক্লাস করতে পারছেন না বা হোমওয়ার্ক দিচ্ছে না, তাদের রেজাল্টের ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছে। তো আমরা আশা করব আপনারা যারা নিয়মিত ক্লাস করেছেন, মানে মাঝে মাঝে বাদ গিয়েছে, তারা নিয়মিত ক্লাস করবেন এবং নিয়মিত হোমওয়ার্ক সাবমিট করবেন। এবং পরীক্ষা কিভাবে হলো, কিভাবে প্রশ্ন পেতে হয়, কিভাবে আনসার সাবমিট করতে হয়, এই সম্পর্কে আপনাদের আশা করি এখন সবার জ্ঞান আছে। তো আমাদের 49 জন পরীক্ষার্থীর মধ্যে 30 জনই তারা মানে 90+ মার্কস পেয়েছে। তো এটা ভালো। 11 জন অনুপস্থিত ছিলেন, আর 60%-এর নিচে 3 জন পেয়েছেন। তো আশা করি তারা আবার ভালো করে প্র্যাকটিস করে তাদের মার্কসটা সামনের দিকে নিয়ে আসবে আশা করি। আর 60% পেয়েছেন একজন, এবং 70%, 80%ও পেয়েছে। তো আশা করি আপনাদের ফাইনাল পরীক্ষায় আপনারা সবাই 90+ মার্কস পাবেন ইনশাআল্লাহ। কোনো ব্যাপার না, শুধুমাত্র এটাকে গুরুত্ব দিয়ে একটু সময় নিয়ে এটাকে বসলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, যারা ভালো পেরেছেন তাদের মধ্যে দুই একজনের হাতের লেখার একটু সমস্যা আছে। তো হাতের লেখার জন্য আপনাদেরকে একটু লিখতে হবে। যারা মনে করেন যে আপনাদের হাতের লেখাটা আরো ভালো হওয়া উচিত, তাদের তাদের আপনাদের যে সূরাগুলো মুখস্থ আছে কুরআনুল কারীমের, সেই সূরা আপনারা দেখে দেখে খাতায় লিখবেন। তাহলে আপনাদের হাতের লেখা সুন্দর হয়ে যাবে। হাতের লেখা সুন্দর হওয়ার একটাই পদ্ধতি, বা আরবি হাতের লেখা শেখার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে কোনো কিছুকে দেখে দেখে লিখে ফেলা। কোনো কিছুকে দেখে দেখে লিখে ফেলা। তো আশা করি আপনারা সবাই বিষয়টাকে গুরুত্ব দিবেন। এবং ইনশাআল্লাহ আমরা সবাই, এই যে 49 জন যারা অংশগ্রহণ করেছে, আর এর মধ্যে থেকে একজন আবার আছেন যিনি অংশগ্রহণ করেননি, না 3 জন আছেন যারা অংশগ্রহণ করেননি কিন্তু তারা কন্টিনিউ করবেন আশা করি। তো আমার কাছে আর কি যতটুকু ইনফরমেশন আছে। তো আর এমন যদি হয় যে না সবাই করবে, সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমরা এই বড় একটা গ্রুপ, যারা এডুকেটেড এবং মানে ভালো অবস্থানে আপনারা থাকবেন সমাজের, আপনারা আরবি জানলে এই দেশে আরবি জানার অবস্থাটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো সেই প্রত্যাশা রেখে আমরা আজকে ক্লাস আবার শুরু করছি, যে বাংলাদেশের প্রতিটা মানুষ যারা কোরআন পড়তে পারে, তারা যেন আবার কোরআন পড়ে বুঝতেও পারে, সেই শিক্ষার প্রসার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাকে কি হ্যালো শুনতে, হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? স্যার, একটু মাঝখানে আমাদের ডিসকানেক্ট হয়ে গিয়েছিল স্যার। ও আচ্ছা। তো বাংলাদেশের সব মানুষ, একদম রিকশাওয়ালা থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত, সবাই যারা কোরআন পড়তে পারে তারা এটাকে বুঝে পড়বে। এবং আরবি ভাষাটা বাংলাদেশের সর্বত্র এটার চর্চা হোক, এবং আমরা যে ভাষা শিখি সেটার সাথে সাথে এটাও আমাদের সাথে চলুক, আমরা সেই প্রত্যাশা রাখি। এবং আরো প্রত্যাশা রাখি একসময় এটা স্কুলে শেখানো হবে বাংলাদেশের ক্লাস 1 থেকে 10 পর্যন্তই সম্ভব যে আরবি ভাষাটা শিখিয়ে ফেলা, অল্প অল্প করে, যদি সেটা 50 মার্কেরও থাকে। তাহলে আরবির ব্যাপারে আমাদের বাচ্চারা আর কোনো উদাসীন থাকবে না, বা জানি না বুঝি না এই বিষয়টা থাকবে না। কেউ যদি ভালো আরবি, ইংরেজি এবং বাংলা বলতে পারে, সেটাও অনেক বড় একটা যোগ্যতার ব্যাপার ইনশাআল্লাহ তৈরি হবে। আমরা আশা করি এটা প্রতিষ্ঠিত হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং আপনারাও ভালো করবেন। আমরা আপনাদেরকে যতদূর নিয়ে এসেছি এবং যেই কোর্সটা পরিচালনা করার চিন্তা করেছি, এবার এই সাথে সাথে আপনাদের কিছু তাবির শেখানো হবে। আপনাদেরকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, গ্রুপে মেসেজ দেওয়া হয়েছে যে তাবির কি। তাবির হচ্ছে এমন কিছু ছোট ছোট সেন্টেন্স যেগুলো শাব্দিকভাবে অনুবাদ করলে অনুবাদটা সুন্দর হয় না, ওই নেটিভরা ওইভাবে করেই জিনিসটা বলে। যেমন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, এটা আপনারা অনেকে শুনে থাকবেন, যে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, এটার মানে হচ্ছে তোমাকে স্বাগতম জানাই। কিন্তু এখানে কোনো কিছুকে আপনি শাব্দিক অনুবাদ করে জিনিসটাকে বুঝাতে পারবেন না। তো
তো এটা আপনাকে আমাকে মুখস্থ জানতে হবে বা পড়ে বুঝে নিতে হবে, আগে থেকেই জেনে রাখতে হবে। এরকম প্রায় অনেকগুলো তাবির আমরা একসাথে করেছি, সহজ ছোট ছোট। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা সেই সাথে কথোপকথনের বিষয়গুলো আপনাদের কাছে সহজ হয়ে যাবে এবং সহজ হয়ে যায়। তাহলে আমি আশা করব আপনারা সবাই আজকে থেকে আবার নতুন করে সিরিয়াস হবেন, বিশেষ করে যারা এর আগে ক্লাস গ্যাপ গিয়েছে, হোমওয়ার্ক গ্যাপ গিয়েছে, তারা আবার মূল ধারায় ফিরে আসবেন ইনশাআল্লাহ। এবং নিয়মিত ক্লাস করবেন। যদি কোনো কারণে ক্লাস মিস হয়, তাহলে আমরা রেকর্ডিং দেখে অবশ্যই সময়ের মধ্যে হোমওয়ার্ক সাবমিট করে আপডেট থাকব। আমি চলে যাই আমাদের আজকের তিলাওয়াতের অংশে। আমরা বেশ কিছুদিন ধরেই তাজবিদের ক্লাস করেছি। আমরা আজকে কোরআনের সূরা আলী ইমরান থেকে পড়ব। প্রথম 9টা আয়াত আমরা পড়ার চেষ্টা করব। রোল নম্বর 31 মেজর ইমামুল মুরসালিন, উনি অসুস্থ আছেন, ওনার জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। রোল নম্বর 32 মেজর আশরাফ পারভেজ, আপনি উস্তাদ আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان. إن الذين كفروا বিআ بية না না, بية বিতে টান হবে না, বিআ। উস্তাদ এখানে যে ইয়াটা দেওয়া আছে যে ওটা আলিফের উপরে। আহ, بآيات الله لهم عذاب شديد والله والله عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض شيء في الأرض ولا في السماء. هو الذي يصوركم في الأرحام كيف يشاء. لا إله إلا هو العزيز الحكيم. এটা একটু বড় আয়াত, ছোট ছোট করে هو পড়েন। الذي أنزل عليك الكتاب منه منه آيات محكمات هن أم الكتاب ويؤخر وأخر ويؤخر وأخر وأخر متشابهات. فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه منه
منه ابتغاء الفتنة وابتغاء تاويله وما ت- وما يعمل وما يعمل يعلم. وما يعلم تعويله إلا الله والرسول والرسيخون والرسيخون في العلم يقولون يقولون آمنا به كل كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরো একটু শুনে শুনে সুন্দর করতে হবে, সময় নিয়ে। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি উস্তাদ ইনশাআল্লাহ। আচ্ছা, নাজমুল হায়দার নাহিদ, আপনি আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি পরীক্ষা দিয়েছেন? জি স্যার, পরীক্ষা দিয়েছি। আচ্ছা, নাইম হাসনাইন উনি দেননি সম্ভবত। নাইম হাসনাইন, আপনি কি আছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা ওনার সাথে পরে কথা বলি, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى. يخفى عليه شيء في الأرض ولا في السماء والذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم والذي أنزل عليك الكتاب منه آيات محكمات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء والفتنة وابتغاء تأويله وما يعلم
وما يعلم تأويله إلا الله الراسخون والرسي রতে টান হবে والراسخون في العلم ويقولون ইয়াকুলুনা ওয়ায়াকুলুনা নাই ويقولون ইয়াকুলুনা يقولون آمنا به كل كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ لا قلوبنا لا تزغ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মেজর সাফায়েত মাহমুদ, আপনি কি আছেন? সাফায়েত মাহমুদ, রোল নম্বর 52। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি আছি, আমি কঙ্গো থেকে আছি। আমাদের এখানে নেটওয়ার্ক খুবই সমস্যা, আমি খুব অনেক বেশি একটা ভালো শুনতে পাচ্ছি না, বাট কন্টিনিউ করছি। আচ্ছা, আপনার সাথে একদিন কথা হয়েছে তাই না আমাদের? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, আমি চলে এসেছি, হ্যাঁ পারিনি, হ্যাঁ, আমি ঠিক জাস্ট আছে, জি জি গতকালকে জি, থেকে আপনি মোটামুটি বলেছিলেন, জি। আমি আবার আচ্ছা আচ্ছা, ঠিক যোগাযোগ আছে, করবো। জি, আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, রোল নম্বর 34, মেজর আহসাবুর রহমান। আহসাবুর রহমান, আপনি কি আছেন? 35, মেজর সৈয়দ তানভীর সালেহ। 37, মেজর শরীফুজ্জামান। 39, মেজর রবিউল ইসলাম। 40, নাভিদ কায়সার। জি স্যার, আমি আছি স্যার। আচ্ছা আচ্ছা, নাভিদ কায়সার ভাই, আপনার পরীক্ষার খাতাটা খুব সুন্দর ছিল, গোছানো। আহ এরকম আরো দু একজনের ছিল যারা আর কি বেশ প্রস্তুতি নিয়েছিলেন, এটা খুবই ভালো, থ্যাংক ইউ আপনাকে। আল্লাহ থ্যাংক ইউ আপনার স্যার। ভালো করুক। জি, বলেন আপনি এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইল- আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কয়ুম, হ্যাঁ। কাইয়ুম। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল্লিমা বাইনা ইয়াদাইহি হুম। ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন কাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকানা ইন্নাল্লাযীনা কাফারু বি আয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন ওয়াল্লাহু আজিজুন যুনতিকম। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইয়ুন ফিল ফিল আরদি ওয়ালা
في السماء هو الذي هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم هو الذي أنزل عليك الكتاب منه آيات 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 محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تبيله تأويله تأويل تأويلي থেমে গেলে وما يعلم تبيله إلا الله الراسخون والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جميع الناس ليوم لا ريب فيه إن الله لا إن الله لا يخلف الميعاد আচ্ছা একটু বেশি করে পড়তে হবে, শুনতে হবে, বুঝছেন? এটা কোরআন পড়া সুন্দর হয়ে গেলে আপনার আরবি পড়াও। দূরে থেকে গেছি স্যার, এই জন্য আমার একটু পিছিয়ে পড়ছি আচ্ছা লাস্ট দুইটা। ঠিক আছে, একটু আর ওই তাজবিদের নিয়মগুলো একটু জেনে নিতে হবে। আপনারাই পড়ছেন, আপনাদের এই ভিডিওগুলোতেই আছে, তো ভালো করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আপনার খাতা আবারও বলি সুন্দর ছিল, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে আর কেউ পড়তে চান কিনা তাহলে বলবেন, যে কেউ চাইলেই পড়তে পারবেন, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? জি, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে জয়েন করলাম। জি স্যার, আমি আপনি পড়তে চাই জি হুজুর। শিওর শিওর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
নাযাল্লা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাহ ওয়াল ইনজিল কবলু হুদাম মিং কবল, মিংটা শোনা যায়নি স্যার, আবার বলেন। মিন কবলু হুদান লিন্নাসি ওয়া আনজালাল ফুরকানা ইন্নাল্লাযীনা কাফারু বিআ বিআ বিআয়াতিল্লাহি এখানে লা হবে স্যার। বি বি বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন 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 যুনতিকাম। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াল্লাযী উসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল আজিজুল হাকীম। والذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر وأخر متشابهات فأم মুতাশাবিহাত, মুতাশাবিহাত। متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه من حب من حب من حب ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله ইল্লাল্লাহ। والر- والر- والراسخون في العلم يقولون آمنا به كل من عند রব্বিনা। ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
রাহমাতান ইন্নাকা ইন্নাকা আনতাল ওয়াহাব ওয়াহাব রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা উখলিফুল সাদাকাল্লাহুল মিয়াদ। মাওলানা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। মিয়াদ। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আপনি পড়তে চেয়েছিলেন, প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আচ্ছা, একটু প্রশ্ন শুনে আসি, কোনো প্রশ্ন আল্লাহু আছে লা। কিনা। সাইফুল ইসলাম, একটু অপেক্ষা করবেন। আচ্ছা। আচ্ছা স্যার, প্রশ্ন করবেন নিয়াজুল ইসলাম স্যার, আপনি কোনো প্রশ্ন করতে চান? এখন আমার বিষয় এরপরে আমি পড়তে চাচ্ছিলাম একবার। আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, থ্যাংক ইউ, থ্যাংক তারপরে। ইউ। থ্যাংক ইউ। জি, জি পড়বেন প্লিজ, সাইফুল স্যার ইসলাম পড়বো প্লিজ। হ্যাঁ হ্যাঁ প্লিজ। স্যার? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইল্লা, ইল্লাতে টান হবে, আবার বলেন। আবার আল্লাহু লা ইলাহা ইল্লা হু ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان. إن الذين بي كفروا بآيات الله لا বিআয়া, বিতে টান হবে না, بآيات বিতে টান হবে না, বি বলেই তাড়াতাড়ি বলে ফেলতে হবে। كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز অল্লাহু টান হবে। والله عزيز عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. هو الذي يصوركم في الأرحام كيف يشاء. لا إله إلا هو العزيز الحكيم. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب
الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء فتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر يذكر وما يذكر إلا يذكر يذكر يذكرنا يذ স্যার ইয়া এসে জালকে ধরবে ইয়াজ। يذ হুম। يذكر অমা يذ ইয়াযাক্কারু يذكر ইয়াযাক্কারু না ইয়াযাক্কারু। يذكر এবার একসাথে বলেন। وما يذكر গুড। وما يذكر إلا أولو ইল্লাতে টান হবে الألباب ইল্লা। إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি, স্যার তারপরে থ্যাংক ইউ জি জি তারপরে নিয়াজুল ইসলাম স্যার প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل তাওরাত, হ্যাঁ التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إلا الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء
هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم والذي أنزل عليك الكتاب منه آيات I محكمات would speak about for about هن 20 أم الكتاب 5 minutes. وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تحويله وما يعلم تحويله له إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما কুল্লুম يزكى কুল্লুম وما يذكر ইয়াযাক্কারু يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ওয়াহ্হাব وهاب وهاب ربنا إنك جميع الناس জামিউন জামিউন جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. Okay. আচ্ছা, অনেক ধন্যবাদ। Thank you, সুন্দর sir. হয়েছে। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আবারও আপনাদেরকে বলবো যে আপনারা যখনই প্র্যাকটিস করবেন বড়জোর 5টা থেকে 10টা আয়াত আপনারা সিলেক্ট করবেন এবং এইটাই বারবার পড়বেন, শুনবেন। আর সবচেয়ে ভালো হয় 1 to 1, মানে আপনার সামনে আপনার টিচার থাকবে, উনি বলবে, ওনাকে ফলো করে আপনি বলবেন, আবার আপনি নিজে নিজে বলবেন, উনি শুনবেন। এভাবে করে কিছুদিন পড়লে, বিশেষ করে সূরা বাকারা আর সূরা আল ইমরান পড়তে পারলে আপনাদের সবার কোরআন পড়াটা সুন্দর হয়ে যাবে। তো কোরআন পড়াটা খুবই জরুরি, জানাটা বোঝাটাও খুব জরুরি। এই মুহূর্তে একটা হাদিস বলতে চাই আমি আপনাদেরকে। হাদিসটা হচ্ছে যে আমরা সবাই জানি আমাদেরকে কবরে প্রশ্ন করা হবে। তো যারা এই প্রশ্নের আনসার পারবে তাদেরকে আবার আরেকটা কোয়েশ্চেন করা হবে, আর যারা এই কোয়েশ্চেনটা পারবে না, আনসার গুলো, তাদেরকেও প্রশ্ন করা হবে। তো যাদেরকে যারা পারবে আনসার দিতে তাদেরকে প্রশ্ন করা হবে যে তুমি কিভাবে এই আনসার গুলো পেয়েছো। তখন সে বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি, সেটাকে সত্যায়ন করেছি এবং তার উপরে ঈমান এনেছি। তো এখানে যতগুলো শব্দ আছে সেটা হচ্ছে, একটা হলো পড়া, তো সেই পড়া মানে আসলেই ভালো করে পড়তে জানা। সদ্দাক্তু, সত্যায়ন করা। সত্যায়ন করা বলতে কিন্তু অনেক কিছু বোঝায়, অর্থাৎ শুধু সত্য বলে ঘোষণা করা না, মানে আর একজনের দায় নেয়ার মতো আর কি। অর্থাৎ নিশ্চিতভাবে ঘোষণা করা যে হ্যাঁ অবশ্যই এটা সত্য, নিজের নিজের দায়কে নিয়ে আসা। এবং ঈমান আনা, ঈমান আনা বলতে শুধু বিশ্বাস করা না, বিশ্বাসের সাথে সাথে তার সাথে পথ চলা। তো এগুলো করার জন্য যে শর্তগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের জানা উচিত। আর যারা আনসার দিতে পারবে না তারা বলবে যে আমি মানুষের কাছে শুনতাম, মানুষরা বিভিন্ন কথা বলতো, কিন্তু আমি তো আসলে কিছুই জানি না। সামি'তুন নাস ইয়াকুলুনা
লা আদ্রি লা আদ্রি এই ধরনের শব্দ সে বলবে, যে আমি মানুষের কাছে শুনতাম। অর্থাৎ যারা শুধু শোনা গ্রুপের, শুনে শুনে আসে, তারা তখন আনসার দিতে তাদের জন্য কঠিন হয়ে যাবে। আর যারা পড়া গ্রুপের লোক, তারা এই আনসার গুলো দিতে পারবে বলে আমরা হাদিস থেকে জানতে পারি। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। ওকে, তাহলে আমাদের রিসাইটেশনের যে অধ্যায় সেটা আজকে আমরা শেষ করছি। আমরা চলে যাব আপনাদের, একটু সময় দিবেন না? আমরা এখন আপনাদের যে পরীক্ষার আনসার সেটা না, আমি চলে যাচ্ছি আপনাদের যে হোমওয়ার্ক দেওয়া ছিল আজকে, সেই হোমওয়ার্কের অংশে। হোমওয়ার্কের একটা কমন ভুল অনেকের হয়েছে, আবার পরীক্ষাতেও এই ভুলটা অনেকের হয়েছে, সেটা একটু আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে, আপনারা মহিলাবাচকের আগে জালিকা যোগ করেছেন। মহিলাবাচকের আগে অনেকেই জালিকা যোগ করেছেন, যেটা একটা ভুল। সেখানে মার্ক কম কম দেওয়া হয়েছে যারা সেটা করেছেন। যেমন এই যে এখানে আছে, ইহা একটা কক্ষ, তারপর ইহা একটি নতুন কক্ষ। এই কক্ষের ক্ষেত্রে ইহা হচ্ছে হাজিহি হবে। তারপরে জানালার ক্ষেত্রে উহা, এই উহাটা জালিকা হবে না, এটা তিলকা হবে। তাহলে হাজা হাজিহি জালিকা তিলকা, চারটারই ব্যবহারটা আমরা এখানে নিয়ে আসছি। হ্যাঁ, অনেকেই পেরেছেন আলহামদুলিল্লাহ, আবার অনেকে ভুল করেছেন। তো একটু একটু সচেতন হবেন, আপনারা লক্ষ্য করবেন যে আসলে সেন্টেন্সটা কিভাবে এসেছে। ভুল করতে করতে তারপরে এক সময় ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সবকিছু। আমরা যে আপনাদেরকে নাউন এবং অ্যাডজেক্টিভ এর ক্লাস নিয়েছিলাম, আমরা বলেছিলাম নাত এবং মানউত। সেই নাত এবং মানউতের ক্লাসে যে মূল বিষয়গুলো, পুরুষবাচক হওয়া, মহিলাবাচক হওয়া, নির্দিষ্ট হওয়া, অনির্দিষ্ট হওয়া, এটা আমরা প্রথম দিকেই শিখে ফেলেছিলাম। তারপরে এখানে এসে আপনাদের সাথে শেয়ার করে জিনিসটাকে আরো পরিষ্কার করা হলো, এবং আপনারা সবাই ভালো করেছেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে অনুবাদের ক্ষেত্রে এই জিনিসটা এসে আপনারা সবাই অনুবাদ করছেন এই ক্লাসে। যদিও সংখ্যায় কম, সবাই হোমওয়ার্ক সাবমিট করেননি, কিন্তু যারা করেননি তারা প্লিজ হোমওয়ার্ক সাবমিট করে দিবেন। প্লিজ, হ্যাঁ, এটা আপনাদের কাছে জোরালো অনুরোধ। তো এই এই যে এখন থেকেই ছোট ছোট অনুবাদ করতে পারা, এটা আপনাদেরকে ইনশাআল্লাহ সামনের দিকে অনেক বেশি অগ্রসর করবে বলে আমরা মনে করি। নাত মানুতের যে বিষয়টা আমরা আরেকবার আপনাদের সামনে দেখাই, যে প্রথম যে নাউনটা থাকবে সেটাকে বলে মানউত, মানে ভালো ছেলের, ছেলেটা হচ্ছে মানউত। আরবিতে আগে মানউতটা বসে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর বাড়ি, এখানে আগে বাইতুন বসেছে। সুন্দর গাড়ি, আগে সাইয়ারাতুন বসেছে। এরপরে তাদের প্যাটার্ন অনুযায়ী তাদের যে অ্যাডজেক্টিভ বা তাদের বৈশিষ্ট্য বা তাদের সিফাত, সেটা বসবে। সাইয়ারাতুন এক বচন, জামিলাতুনটাও এক বচন। সাইয়ারাতুন অনির্দিষ্ট, জামিলাতুনও অনির্দিষ্ট। সাইয়ারাতুন মারফু, জামিলাতুনও মারফু। সবকিছু একই রকম থাকবে। একইভাবে বাইতুন শব্দটা পুরুষবাচক, এই জন্য জামিলুন। বাইতুন অনির্দিষ্ট, মানে শুরুতে আলিফ লাম নাই, এখানেও নেই। এটা মারফু, শেষে দুই পেশ আছে, এটাও মারফু। সবকিছুই মিলে যাবে, একই রকম হবে। এটাই ছিল আমাদের নাত মানুতের নিয়ম। নাত মানুত নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, অথবা এক্সারসাইজ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে সেটা আপনারা করতে পারেন। আমরা আপনাদের কিছু ক্লু দিয়ে দিয়েছিলাম, যে শব্দগুলো আমরা আমাদের ক্লাসে সাধারণত পড়াইনি, নিচে দিয়ে দিয়েছিলাম যেন আপনারা এগুলো অনুবাদের সময় সেগুলোকে কাজে লাগাতে পারেন। কুবুন মানে হচ্ছে গ্লাস, মিস্তরাতুন স্কেল, নাজ্জারাতুন চশমা, হাকিবাতুন ব্যাগ, ইবরিকুন জগ, হিব্রুন, হিব্রুন অর্থ হচ্ছে কালি, দাওয়াতুন মানে দোয়াত, যাদের বয়স 25 বা 30, 30 যারা তারা হয়তো বলতে পারবে, কিন্তু যাদের বয়স 25 তারা দোয়াত এবং কালি, কলম যেটা আছে এটা সম্পর্কে অনেকেরই আইডিয়া নাই।
তারপরে হচ্ছে ট্যাঙ্ক, দাব্বাবাতুন, আর মিন্দিলুন হচ্ছে রুমাল। এই শব্দগুলো আমাদের সামনে অনেক আসবে। 25 বছর বয়স যাদের, তাদের দুটো জিনিস সম্পর্কে আমার মূল্যায়ন যে একদমই জ্ঞান নাই। একটা হচ্ছে দোয়াত কালি, দোয়াত কলম, আর একটা হচ্ছে টেলিগ্রাম, যেটা হচ্ছে ডাক অফিসের একটা যোগাযোগের মাধ্যম ছিল টেলিগ্রাম। এটা সম্পর্কে অনেকেই জানে না, হয়তো বইয়ের কোনো আর্টিকেল পড়তে পারে কিন্তু ওই জগৎ সে দেখেনি, বা ওই কঠিন সময়টা তাদের জীবনে আসেনি আর কি। তারা গল্প শুনবে যে আমরা আমাদের আগের মানুষরা এভাবে করে টেলিগ্রাম করতো, বা এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলার ক্ষেত্রে তাদের অনেক জটিলতা ছিল যোগাযোগের ক্ষেত্রে। এখন আর সেই ধরনের সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এখন যেমন বাচ্চারা খুব সহজেই বাবা মা অনেক কিছু কিনে দেয় তাদেরকে। এটা হচ্ছে কলম, খাতা, অনেক কিছু একসাথে ধরে ধরে সুন্দর সুন্দর। এটা যাদের বয়স 50-60 হবে তারা এগুলো অত সুন্দরভাবে পায়নি। সাধারণত সবাই না, হয়তো সবার ব্যাপারে এক না, সাধারণতই যে কলম বা এগুলো অন্যরকম কিছু ছিল একটা সময়। তারপরে এই কালি ভরে লিখতে হতো। এরপরে তো বল পেন যেগুলো আসছে এগুলো অনেক স্মার্ট জিনিস। আচ্ছা, এখন কলমের আরো অনেক বিভিন্ন ভার্সন আছে। তো দাওয়াতুন হচ্ছে দোয়াত, আর হেব্রুন হচ্ছে কালি। তো এগুলো আপনারা সবাই জমা দিয়ে দিবেন। আমরা আমাদের নতুন সেশনে যাব। নতুন সেশনে যাওয়ার আগে আমরা বিরতিতে যেতে চাই 10 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এখন আমাদের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়টা খুবই সাধারণ এবং খুব সহজে যদি বুঝে নেন আপনি অনেক এরব, এরব বলতে আরবিতে বুঝায় যে একটা বাক্যের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে চিহ্নগুলো হয় আর কি, মানে জবর হবে না জের হবে, সেটা খুব সহজে বুঝতে পারবেন অনেক কিছুর। একটু সবাই যদি লক্ষ্য করেন এগুলো আমরা সবাই জানি, শুধু একটু ধরিয়ে দেওয়া আপনাদেরকে। আমি প্রথমে আপনাদেরকে একটা সেন্টেন্স দেখাতে চাই। আহ আশরাফ পারভেজ, আপনি আসবেন প্লিজ। আশরাফ পারভেজ, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি আছি। আচ্ছা, আপনি এই সেন্টেন্সটা পড়েন। আই স ইয়োর ব্রাদার হারুন। ওকে, আই স ইউর ব্রাদার হারুন। দেখেন এইখানে যে হচ্ছে ব্রাদার, হ্যাঁ, হ্যাঁ, এ- সেই কিন্তু আবার হারুন। হ্যাঁ, যে হচ্ছে ব্রাদার সেই সেই হারুন। হারুন, তাই না? জি। সেই হারুন। আমি যদি এখানে হারুনকে ঢেকে দেই হ্যাঁ, তাহলেও সেন্টেন্সটা পরিপূর্ণ বুঝাবে। আপনি যদি হ্যাঁ, কাউকে বলেন যে আই স ইউর ব্রাদার, তাহলেও সেটা ক্লিয়ার। আবার আপনি যদি বলেন আই স হারুন, সেই তার তার সামনে, তাহলেও সেটা ক্লিয়ার, মানে তার ভাইয়ের কথা আপনি বলছেন কোন একটা হ্যাঁ, প্রসঙ্গক্রমে। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, আপনি যদি পুরোটা বলেন আই স ইউর ব্রাদার হারুন, আই স ইউর ব্রাদার হারুন, সেক্ষেত্রে আমরা বুঝাতে চাচ্ছি যে যিনি ব্রাদার তিনিই হচ্ছেন হারুন। হ্যাঁ, যিনি ব্রাদার তিনিই হচ্ছেন হারুন। তো এই ব্রাদার এবং হারুন এদের মধ্যে যে রিলেশন, এই রিলেশনটা আমরা আজকে শিখব আরবিতে। লক্ষ্য করেন আজকে আমাদের ঠিক আছে ওস্তাদ। অধ্যায়ের নাম হচ্ছে বদল বদল। মুবদাল। হ্যাঁ, আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বদল মুবদাল। সবাই মুবদাল। যার যার জায়গা থেকে একটু উচ্চারণ করে নেন, কারণ উচ্চারণটা একটু মানে মুখে বেঁধে যাওয়ার মতো। বদল মানে বদল করা, যেটা আমরা বলি সাধারণত, হ্যাঁ, পাল্টানো, বদলানো, সেই বদল। আর মুবদাল। মুবদাল, মুবদাল শব্দটা আপনাদের কাছে নতুন, এর আগে এটা আমরা কখনো বলিনি। তাহলে বদল মুবদাল আজকে আমাদের লেসনের নাম। বদল জি ওস্তাদ। মুবদাল দুই ধরনের। তো একটা যেটা দেখালাম আপনাকে, আই স জি। ইউর ব্রাদার হারুন, এটা একটা, আর একটা আছে। তো
তো এই দুইটার মধ্যে যেটা আরেকটা আছে সেইটা আমরা শিখবো, যেটা বেশি কোরআনুল কারিমে ব্যবহার হয়েছে, সেটা আমরা একটু শিখবো। তো বদল মুবদাল জি শেখার আগে আমাদেরকে আমাদের পুরনো পড়াতে আবার ফিরে যেতে হবে। পুরনো পড়াতে ফিরে যাওয়া বলতে, লক্ষ্য করেন এইখানে এই দুইটা সেন্টেন্স আপনি বলেন। হাজা বাইতুন না জাদিদুন। না 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 না, আপনি জাস্ট বাংলায় বলেন। এই বইটি নতুন। হুম, এই মসজিদটি পুরাতন। গুড। এখন মনে করেন আপনি কোনো কিছুকে ইশারা করে এটা বলছেন, তাই না? একটা মসজিদের সামনে জি যেয়ে তো বলছেন এই মসজিদটা পুরাতন। এখন আমরা যদি ওই মসজিদটার কথা না বলে ওই মসজিদের দিকে ইশারা করে বলি যে এইটা পুরাতন, তাহলেও তো সেন্টেন্সটা পুরোপুরি বুঝায়, তাই না? বোঝা যায়। জি উস্তাদ, জি আবার জি বইটাকে যদি আমরা একটু মানে বইটা হাতে নিয়ে কাউকে দেখায় বলি যে এটা নতুন, তাহলেও কিন্তু বোঝা যায় যে আপনি বইকেই বলছেন। তো জি জি একইভাবে জি এই বইটা যা, আবার এইও তাই, এই মসজিদটা যা ওইও তাই। হ্যাঁ, আমি আবারও দেখাই। হ্যাঁ আমরা এই জি বলে যেটাকে বুঝাচ্ছি, বইটি বলেও আমরা তাকে বুঝাচ্ছি। আমরা ওই বইলে যা বুঝাতে চাই, মসজিদটি বলেও আমরা তাই বুঝাই। অর্থাৎ আপনি যদি এখান থেকে ওইটা ঢেকে দেন, তখনও জি সেন্টেন্সটা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। আবার জি আপনি যদি এইখান থেকে মসজিদটা ঢেকে দেন, তাহলেও সেন্টেন্সটা স্বয়ংসম্পূর্ণ। স্যার অর্থাৎ আপনি আসবেন একটু পরে এই আসবো স্যার। দুটো জিনিস একই রকম, এই দুটো জিনিস একই রকম। জি আবার উস্তাদ। এই আপনি যদি এইটাকে ঢেকে দেন, বইটি নতুন বলেন, সেটাতেও পুরি সেন্টেন্সটাকে বোঝায়। আবার আপনি হ্যাঁ এইটাকে যদি রেখে বইটাকে ঢেকে দেন, সেক্ষেত্রেও সেন্টেন্সটা পুরোপুরি বোঝায়। অর্থাৎ আমরা বুঝাতে চাচ্ছি, এই বলতেও আমরা যাই বুঝাচ্ছি, বইটাও তাই। ওই বলতে যেটাকে বুঝাচ্ছি, মসজিদটাও তাই। হুম। আচ্ছা, এখন আমরা এটা আরেকটু শিখি নিয়মতান্ত্রিক ভাবে, তাহলে আমরা আরো বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবে। আচ্ছা, দুঃখিত, আশরাফ পারভেজ আপনি কি আছেন? মেজর আশরাফ পারভেজ। জি উস্তাদ, আমি আছি। আচ্ছা, এই আজকের অধ্যায়টা শিখতে গেলে আমাদেরকে আবার ওই সেই পুরনো পড়া বলতে, আমরা প্রথম দিকে শিখেছিলাম এইগুলো, হাজা হাজিহি, জি দালিকা জালিকা তিলকা। তিলকা, হাজা হাজিহি। এটা হলো পুরুষবাচক, হাজা হাজিহি স্ত্রীবাচক, জালিকা পুরুষবাচক আর তিলকা স্ত্রীবাচক। হ্যাঁ, এখন আমরা বলছি বদল মুবদাল দুই ধরনের। আমরা এখন যেটা শিখতে চাই বা বেশ কয়েক মানে অনেক দিন ধরে এটা রাখতে চাই, নতুনটাতে আপাতত যাব না। ওই বদল মুবদালের ক্ষেত্রে সবসময় এই ইশারা সূচক সর্বনামগুলো আসবে, এবং ইশারা সূচক সর্বনামের পরে যে নাউনটা থাকবে সেটা আলিফ লাম যুক্ত থাকবে। তখন আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব। আমি আবারও বলছি কিভাবে অ্যাপ্লাই করব সেটা আসছে। আগে আপনারা ইশারা সূচক সর্বনামগুলো একবার দেখে নেন। আপনি বলেন কি কি আছে। এখানে আছে হাজা হাদিহি জালিকা তিলকা। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি একবার বলবো, আবার আপনি বলবেন, যেন সবাই এটাকে গুরুত্বের সাথে নেয়। সেটা জি হচ্ছে আজকে আমরা যে লেসনটা শিখছি, সেটার শর্তই হচ্ছে যে এই শব্দের পরে একটা আলিফ লাম যুক্ত নাউন আসবে। ঠিক আছে?
এই ধরনের আলিফ লাম শব্দ, প্রচুর। এই ধরনের শব্দের পরে একটা আলিফ লাম যুক্ত নাউন থাকতে হবে। হ্যাঁ, বলেন কি বলেছি জি। বলেন তো। এই ইশারাবাচক শব্দ যেগুলি আছে হুম। এর পরে একটি আলিফ লাম যুক্ত নাউন আসবে, তখন আমরা আজকে যে নিয়মটা শিখছি সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, তখন ওকে, আমরা এই বদল বা মুবদাল যেটা বলা হচ্ছে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। গুড, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখেন, বলেন তো এই বইটি এটার আরবি কি হবে? এই বইটি হাজা কিতাবুন। না, তাহলে তো একটা হয়ে যায় হাজাল ইহা একটি কিতাবু। বই। গুড। হাজা, হাজাল কিতাবু। গুড। হাজাল কিতাবু। আচ্ছা, হাজাল কিতাবু কি একটা পরিপূর্ণ সেন্টেন্স? এই বইটি, না এটা পরিপূর্ণ না। গুড, এটা পরিপূর্ণ সেন্টেন্স না। আমরা জি। আপনাদেরকে বলতে চাচ্ছি এইখানে হাজা বলে আমরা যা বোঝাতে চাই, বইটি বলেও বা আল কিতাবু বলেও তাই বুঝাতে চাচ্ছি। জি। অর্থাৎ এইটা, আর সেটা কি একটা বই। জি। অর্থাৎ আপনি যদি বলেন হাজা কিতাবুন, তাহলে কিন্তু হবে না, সেটা একটা পরিপূর্ণ সেন্টেন্স। হ্যাঁ। হাজা কিতাবুন একটা পরিপূর্ণ সেন্টেন্স, সেটার অর্থ হচ্ছে ইহা একটি বই। বই। আর জি। হাজাল কিতাবু মানে হচ্ছে এই বইটি, মানে পরিপূর্ণ সেন্টেন্স না, এরপরে আরো কিছু আছে। হুম? হ্যাঁ, কোশ্চেন থেকে যায়। হ্যাঁ, এখন আমরা বুঝাতে চাচ্ছি হাজা যা, আল কিতাবুও তাই, অর্থাৎ একই জিনিসটাকে আমরা নিয়ে আসছি দুইটা শব্দের মধ্যে দিয়ে। এখন জি। দেখেন, কোনো এক কারণে আমরা তো জানি সবাই, আপনারা অনেকেই লিখেছেন হাজা সম্পর্কে উত্তরে, যে হাজা একরূপী, মারফু মানসুব মাজরুরে সবসময় একই রকম থাকে। এখন সে মারফু হলেও এভাবেই থাকবে, তারপরের শব্দটাও তাকে ফলো করেছে। জি। আমরা বলতে চাচ্ছি, তার আগে আর একটা জিনিস পরিষ্কার করি, যে বদল এবং মুবদালটা, মনে করেন একজন ইমাম সাহেব, উনি আহ, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ান একটা মসজিদে, কিন্তু উনি আজকে মাগরিবের সময় উনি থাকতে পারবেন না। জি। তখন উনি একজনকে দিয়ে গেছেন যে উনি নামাজ পড়াবে। এখন যিনি এই নামাজ পড়াতে আসছেন, তিনিও কিন্তু ওই ইমাম সাহেব যা যা করতেন তাই তাই করবেন। জি। লোকদেরকে নামাজ পড়াবেন, রুকু করবেন, সেজদা করবেন, এরকম করে নামাজ সম্পন্ন করবেন, অর্থাৎ একই কাজ করবেন। তো জি। ইমাম সাহেব যিনি মূলত ছিল, উনি হচ্ছেন মুবদাল, আর ইমামের বদলে যিনি আসছেন উনি হলো বদল। হ্যাঁ, আপনাদেরকে বোঝার আচ্ছা। স্বার্থে আমি আচ্ছা। উদাহরণটা দিলাম, যে একজন ইংরেজি টিচার, উনি সব সময় ক্লাস নেন, কিন্তু উনি ছুটিতে যাবেন, এজন্য আরেকজন টিচারকে পাঠানো হয়েছে ক্লাস নেওয়ার জন্য। ওই যিনি টিচার ছুটিতে গেছেন, উনি যা যা করতেন ইনি এসেও ক্লাসে তাই তাই করবেন, তাই না? তাই তাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মুবদাল হলো অরিজিনাল আর হ্যাঁ, বদল হলো রিপ্লেসমেন্ট। গুড, গুড, এক্সিলেন্ট। জি। এখন এই হাজা হচ্ছে আমাদের মূলত আমরা বুঝাতে চেয়েছি। এখন হাজা মারফু বলে তারপরে যে আলিফলাম যুক্ত নাউনটা আসছে, সেও মারফু হয়েই আসবে। কারণ জি। হাজা হচ্ছে সাবজেক্ট এবং মুবদাল। সাবজেক্ট জি। এবং মুবদাল মানে মেইন টিচার সে বা ইমাম সাহেব। জি। এখন তার বদলে যিনি আসছে, সেও তাকে ফলো করেছে এসে। অর্থাৎ এই হাজা যেহেতু নির্দিষ্ট, এও নির্দিষ্ট। হাজা জি। মারফু অ্যাজ এ সাবজেক্ট, এটাও নির্দিষ্ট, তাকে ফলো করে। জি। অর্থাৎ মূল কথা হচ্ছে বদল মুবদালকে ফলো করবে। আমরা যেমন বলি যার পরের শব্দকে মাজরুর করবে, জি। আজকের আমাদের শিক্ষার বিষয় যে সেন্টেন্সটা মূল, সেটা হচ্ছে বদল মুবদালকে অনুসরণ করবে। আশরাফ বদল পারভেজ ভাই, আপনি মুবদালকে, বলেন। বদল মুবদালকে অনুসরণ করবে। গুড, আরেকবার বলেন। বদল মুবদালকে অনুসরণ করবে। এখন দেখেন কিভাবে অনুসরণ করছে। আমরা একটা ইন্না নিয়ে আসলাম। আচ্ছা, আশরাফ পারভেজ ভাই বলেন তো ইন্না কি করে? ইন্না, ইন্না নিশ্চয়ই এটা হলো সাবজেক্টকে সাবজেক্ট মাজরুর করছে, মানসুব করে দেয়। মানসুব করছে, মানসুব মানসুব। হ্যাঁ, এখন আমরা ধরলাম হাজা হচ্ছে সাবজেক্ট, এখন জি। ইন্না এসে হাজাকে মানসুব করে দিয়েছে। হ্যাঁ,
জি। এখন হাজার পরে আলিফলাম যুক্ত একটা নাউন আছে যে হলো বদল হিসেবে এসেছে, তখন এই আলিফলাম যুক্ত নাউন হাজাকে ফলো করবে। এখন জি, হাজা কি মারফু মানসুব নাকি মাজরুর? হাজা এখানে মানসুব হয়ে গেছে। তাহলে আলিফলাম যুক্ত নাউনটাও কি হয়ে যাবে? এটা মানসুব হয়ে যাবে। তাহলে এখন একসাথে পড়েন তো এই তিনটা শব্দ। ইন্না হাজাল কিতাবা হয়ে যাওয়ার কথা। গুড, ভেরি গুড, এই তো ইন্না হাযাল কিতাবা। কিতাবা, ইয়েস। হ্যাঁ, এখন আপনি একটু ব্যাখ্যা করেন যে কিতাবা শব্দটা কেন মানসুব হলো? এখানে ইন্না থাকার কারণে যে হাজা সেটা হয়েছে মানসুব হয়ে গেছে। আর যেহেতু বদল মুবদালকে অনুসরণ করবে, সেহেতু আল থাকার কারণে যেটা হলো কিতাবু ছিল, সেটা কিতাবা হয়ে মানসুব হয়ে যাবে, যার কারণে এক্সিলেন্ট, ইন্না হাজাল কিতাবা হয়ে যাচ্ছে। এক্সিলেন্ট, মিয়া মিয়া, হ্যাঁ, মিয়া মিয়া মানে 100 100। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। অর্থাৎ আপনি যদি আরো একটু সংক্ষেপে বলেন যে বদল মুবদালকে ফলো করে, এজন্য সে মানসুব হয়ে গেছে। হ্যাঁ, জি উস্তাদ, জি উস্তাদ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে নাজমুল হায়দার নাহিদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আহ নাজমুল হায়দার নাহিদ, আপনি বলবেন আমরা এখন যে লেসনটা পড়ছি সেই লেসনের নাম কি? এটা বদল মুদ্দাল পড়তেছি। গুড। এই লেসনের মূল স্লোগান কি? বদল মুদ্দালকে অনুসরণ করবে। এক্সিলেন্ট। আর কোন ধরনের পরিস্থিতিতে এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো? যখন ইশারা সূচক তখন মানে সর্বনামের পরে একটা, ইশারামূলক ইসমুল ইশারা আসবে, না, এবং ইসমুল ইশারার পরবর্তী পরে শব্দে একটা আল যুক্ত নাউন আল যুক্ত আসবে। নাউন আসবে। গুড। ইসমুল ইশারা তো পাকা লোকদের কথা, আপনি আগে কোথাও পড়েছেন আরবি? জি জি না স্যার, তাহলে ইসমুল ইশারা কোথায় পেলেন, বইয়ে? বইয়ে পেয়েছি স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আপনি একটা উত্তর দেন, আমি একটা ফি নিয়ে আসলাম। হ্যাঁ, জি। এখন বলেন তো কিভাবে পড়বো আমরা এই জায়গাটা? ফি হাজাল কিতাবি হবে। এক্সিলেন্ট। আপনি একটু ব্যাখ্যা করেন যে কেন হলো এটা? কারণ ফি হচ্ছে প্রিপোজিশন, এটা আসলে পরবর্তী সময় মাজরুর হবে। আহ, আহ, এবং হাজাল কিতাবও, এটা দুইটা মিলেই একটা আহ, উম, মানে একই সেম জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে। তো এই জন্য হ্যাঁ, আহ, হাজার যেহেতু মাবনি, এটা কোনো পরিবর্তন নাই। কিন্তু হুম, কিতাবির শেষ অক্ষরে এটা জের আসবে, কারণ আহ, পরের বদল, শব্দটা মাজরুর। না বদল, এটা বলবেন বদল বদল, মুবদালকে। হ্যাঁ, বদল মুবদালকে অনুসরণ করতেছে, এই জন্য আসবে। গুড, ভেরি গুড, এই কথাটাই আমরা জানতে চাই। হ্যাঁ, আচ্ছা বলেন তো, এই গাড়িটি, ইহা একটি গাড়ি না, এই গাড়িটি? হাজিহিস সাইয়ারাতু। হাযিহি সাইয়ারাতু, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। এখন আমরা তৈরি করব ইন্না দিয়ে, বলেন তো। ইন্না হাজিহিস সাইয়ারাতা। ভেরি গুড। আমি যদি ফি দিয়ে বলি? ফি হাজিহিস সাইয়ারাতি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা, আহ, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আপনাদের এই গ্রুপটাতে খুবই কম আছেন। আচ্ছা, নাভিদ কায়সার ভাই আপনি আসবেন। আচ্ছা, নাজমুল হায়দার নাহিদ, আপনাকে ধন্যবাদ। নাভিদ কায়সার ভাই আপনি আসসালামু আলাইকুম। আসবেন। আচ্ছা, নাভিদ কায়সার ভাই আপনি বলেন তো আজকে আমরা যে লেসনটা শিখছি এই লেসনটার নাম কি? বদল মুবদাল। এই লেসনের মূল স্লোগান কি? বদল মুবদালকে ফলো করবে। আর কোন ধরনের পরিস্থিতিতে আমরা এইটাকে, এই বিষয়টা অ্যাপ্লাই করব? আহ, এক্ষেত্রে স্যার, একটা বাক্যের মধ্যে দুইটা শব্দ দিয়ে একই জিনিসকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে এই বদল মুবদালের বিষয়টা আসে। হুম। আর আর আরেকটা আছে যে আলি, ইশারা সূচক শব্দের পরে আল যুক্ত নাউন। হ্যাঁ, জি স্যার।
ইশারামূলক নাউনের পরে আল যুক্ত নাউন আসলে আমরা এই অ্যাপ্লাইটা করব। এখন বলেন তো ওই মসজিদটি, উহা একটি মসজিদ না, হ্যাঁ, ওই মসজিদটি। আহ, মসজিদ কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? স্যার মসজিদ পুরুষবাচক স্যার। তাহলে পুরুষবাচকের ক্ষেত্রে ওইটার আরবি কি হবে? জালিকা মসজিদ, মসজিদিন। তখন হয়ে যাচ্ছে উহা একটি মসজিদ। আমরা বানাতে চাচ্ছি ওই মসজিদটি, অর্থাৎ জালিকার পরে আলিফ লাম যুক্ত নাউন আসবে। জালিকাল মসজিদিন। জালিকাল মাসজিদু। হ্যাঁ, গুড। জি স্যার। এরপরে অনেক কিছু থাকতে পারে, কদিমুন, জাদিদুন, বা আমি নামাজ পড়ি ওই মসজিদটিতে ইত্যাদি, অনেক কিছু থাকতে পারে এরপরে। সেটা আমাদের ব্যাপার না, আমাদের ব্যাপার হচ্ছে এই দুইটার মধ্যে রিলেশনটাকে আমরা কিভাবে রাখবো। মনে স্যার করেন এর আগে একটা ইন্না চলে আসলো, এখন আমরা কিভাবে পড়বো? ইন্না, ইন্না জালিকাল মসজিদি। না না, কেন? ইন্না কি করে? ইন্না তো মানসুব করে। স্যার মসজিদ স্যার, সরি হ্যাঁ, স্যার, এই 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 জায়গাটা একটু ইয়ে হয়ে গেছে, দুর্বল আচ্ছা, হয়ে গেছে। আবার বলেন। ইন্না জালিকাল মসজিদা। এখন আমরা এখানে কিভাবে ব্যাখ্যা করব জালিকাল মাসজিদা এই দুইটা শব্দকে? স্যার বুঝি নাই কথাটা। মানে আমরা এখন যদি কখনো আসে যে ইন্না তো এসে মানসুব করে ফেলে সাবজেক্টকে, হ্যাঁ, এটা আমরা জানি, যার অর্থ নিশ্চয়ই। ভবিষ্যতে আমাদের সেন্টেন্স বিশ্লেষণ করতে হবে সুন্দর অর্থের জন্য। তখন এই জালিকাল মাসজিদা এই দুইটা শব্দকে আমরা কিভাবে বিশ্লেষণ করব? ওই যে আগের দুজন করলেন, আপনি খেয়াল করেননি? স্যার একটু এই জায়গাটা একটু উইক হয়ে গেছি স্যার, একটু বললে ভালো হয়। আচ্ছা, শিওর। দেখেন, যখন পাশাপাশি ইশারা সূচক নাউন এবং আলিফলাম যুক্ত নাউন আসবে, তখন স্যার তাদের মধ্যে একটা রিলেশন থাকে। এটাকে বলছি আমরা বদল মুবদাল। স্যার মুবদাল হচ্ছে ইশারা সূচক সর্বনামটা, আর আলিফলাম যুক্ত নাউনটা হচ্ছে বদল। তো আলিফলাম যুক্ত নাউন যেটা, এটা সবসময় তার আগের ইশারা সূচক নাউনটাকে ফলো করবে। স্যার হ্যাঁ, এখন দেখেন, এর আগে ছিল জালিকাল মাসজিদু, দুইটা শব্দই মারফু। এখন স্যার কোনো কারণে জালিকাটা মানসুব হয়ে গেল, তখন স্যার মাসজিদটাও কি হয়ে যাবে? মানসুব হয়ে যাবে স্যার। মানসুব হয়ে যাবে। এইটার নিয়মটা হচ্ছে যে বদল মুবদালকে অনুসরণ করে। স্যার ঠিক আছে, বদল মুবদালকে অনুসরণ করে। আচ্ছা, এরপরে ফি দিয়ে যদি আমরা বলি। ফি জালিকাল মসজিদি। ভেরি গুড। এখানে তাহলে ব্যাখ্যাটা কিভাবে বলেন? একই রকম। স্যার ফির কারণে জালিকাল এটা মাজরুর হয়েছে স্যার, মসজিদিও মাজরুর হয়েছে স্যার। হ্যাঁ, এই মাসজিদিটার অবস্থান কি বাক্যে? বলবেন এটা হচ্ছে বদল। এটা জা- বদল, আর এ- জালিকালটা হচ্ছে মুবদাল। মুবদাল। বদল মুবদালকে আহ, ফলো করেছে। ভালো করে স্যার। ওকে, একটু দেখেন, আপনি একটু খেয়াল করে বলেন তাহলে সুবিধা হবে। কারণ এটা কিন্তু আপনি অনেক পাবেন আরবিতে, হ্যাঁ, অনেক অনেক পাবেন এই ধরনের ফ্রেজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার রোল নম্বর 22 স্যার। স্যার জালিকার কি একরূপী শব্দ? জালিকা একরূপী শব্দ, জি। স্যার থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইশারা সূচক যত নাউন আছে সবই একরূপী, এদের দ্বিবচন বাদে। এই চারটা, আর এদের বহুবচন আছে দুইটা, কয়টা হয়? ছয়টা। আর তাদের দ্বিবচন আছে আরো চারটা। তো দ্বিবচন গুলো আমরা পরে শিখবো। মোট 10টা শব্দ, 10টার মধ্যে 6টাই হচ্ছে একরূপী, এই চারটা দেখছেন, আর তাদের বহুবচন আছে, সেটা সামনে শিখবো আমরা। এই হাজা হাজিহির বহুবচন আছে দিজ আর, আর জালিকা তিলকার বহুবচন আছে দোজ আর। তো সেই শব্দটা আমরা এখন আনতে চাচ্ছি না, পরে আনবো। আচ্ছা, বলেই ফেলি, আপনারা ওইগুলো অনেক পাবেন আরবি পড়তে পড়তে। হাজা হাজিহির বহুবচন হচ্ছে হা উলাই, আর জালিকা তিলকার বহুবচন হচ্ছে উলাইকা। তো এগুলো আমরা সামনে পাবো। উলাইকা আর শব্দটা আপনাদের জানা আছে আশা করি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে?
রোল নম্বর 22 আপনি, আমি কি? স্যার ধন্যবাদ স্যার, আর প্রশ্ন জি, থ্যাংক ইউ। স্যার। আচ্ছা, এখন নাভিদ কায়সার ভাই আপনি আরেকটা আনসার আসসালামু দেন, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হোক। নাভিদ কায়সার ভাই আপনি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। যে আপনি কি কোনো কারণে অসুস্থ বা ব্যস্ত এরকম আছেন, মন খারাপ? না, না স্যার, না স্যার, কোনো কিছু না স্যার। আমি কয়েকটা ক্লাস মিস করে স্যার একটু ডিসওরিয়েন্টেড হয়ে গেছে স্যার, আমি কভার করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি ছুটিতে ছিলেন এরকম কিছু? স্যার ছুটিতে ছিলাম স্যার। ও আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আমরা বানাতে চাই ওই স্কুলটি, সরি এখানে হয়ে গেছে, আমরা বানাতে চাই ওই স্কুলটি বা ওই মাদ্রাসাটি। স্যার তিলকা, তিলকাল, তিলকাল মাদ্রাসাতু। তিলকাল মাদ্রাসাতু। এরপরে অনেক কিছু হতে পারে, ওই মাদ্রাসাটি বড়, ওই মাদ্রাসাটি সুন্দর, ওই মাদ্রাসাটিতে অনেক বাচ্চারা লেখাপড়া করে, অনেক কিছু স্যার হতে পারে পরে, সেটা আমাদের ব্যাপার না। আমরা এই দুইটার মধ্যে যে একটা রিলেশন আছে সেটা আপনাদের সামনে পরিষ্কার করছি। এখন কোনো কারণে ইন্নার তিলকাটা মানসুব হয়ে গেল, তখন আমরা কিভাবে পড়বো একসাথে যদি পড়ি? স্যার ইন্না তিলকাল মাদ্রাসাতা, গুড। আবার যদি একটা প্রিপজিশন আসে? ফি তিলকাল মাদ্রাসাতা, না না, কেন? মাদ্রাসাতি, মাদ্রাসাতি, সরি নামের সাথে উল্টো হয়ে গেছে, মাদ্রাসাতি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই এই বদল মুবদালের কনসেপ্টটা আশা করি আপনাদের সবার কাছে ক্লিয়ার। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, আমি এখনই শেষ করে দিচ্ছি না, আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি। বদল মুবদালের যে আরেকটা টাইপ আছে সেটা শুধু আপনাদের সামনে বলে যাব, তার বিষয় নিয়ে আমরা আলোচনা করব না এখন। হুম, শুধু আপনাদেরকে সাধারণ একটা উদাহরণ দিয়ে আমরা এটাকে শেষ করে ফেলবো এবং আপনাদেরকে হোমওয়ার্ক দিব, আপনারা হোমওয়ার্ক করে ভিডিও দেখে কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতে পারবেন। আচ্ছা নাভিদ কায়সার ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আবার আশরাফ পারভেজ আপনি আসবেন প্লিজ। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা একটু পড়েন। মুসার ভাই হারুন একজন নবী। গুড, মুসার ভাই হারুন একজন নবী। আমাদের ক্লাসে একজন আছেন লেফটেন্যান্ট কর্নেল হারুন, আপনি কি আছেন? রোল নম্বর 17। হুজুর আমি আছি। আচ্ছা, আপনার নাম আসছে, আপনার নাম, আপনার কোনো ভাই আছে? আমার ভাই আছে। আমার তাদের ভাইয়ের নাম? নাম হচ্ছে রুহুল আমিন। রুহুল আমিন। আচ্ছা, আমার নামের রুহুল সাথে আমিন। মিল আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি জহির আমিন, সে রুহুল আমিন। আচ্ছা, রুহুল আপনার আমিন। ভাই, আপনি কি বড় না আপনি ছোট? আমি বড়। আমি বড়, আমার ছোট ভাই আছে। আচ্ছা, যাই হোক। তো আপনি হারুন, আপনার ভাইয়ের নাম মুসা হলে মিলে যেত খুব এখানকার সাথে। আচ্ছা, মুসা নবীর একজন ভাই ছিলেন, উনিও নবী ছিলেন, হ্যাঁ, একই টাইমে দুজন নবী একই সাথে। কিন্তু জি। হ্যাঁ, তাদের মধ্যে কোনো সমস্যা হয়নি, হবেও না, যেহেতু তারা নবী, তারা নিষ্পাপ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক সরাসরি পরিচালিত, এবং তাদের কাছে ফেরেশতা আসে, ওহী আসে। এরকম রাইট। ইতিহাসে অনেক নবী ছিলেন যাদের সময় আরো নবী ছিলেন, মানে তিনি একাই না। এখানে একটা আলোচনা আছে, সেটা আমি আনবো, ছোট একটা আলোচনা। আপনাদের কাছে সাধারণ প্রশ্ন, যে আর কোন নবীর সময় আর কোন নবী ছিল, কেউ বলতে পারবেন? স্যার ইউসুফ ইব্রাহিম আলাইহিস আলাইহিসসালামের লুত বাবা। আলাইহিসসালাম। জি জি। ইব্রাহিম আলাইহিসসালামের সময় লুত ইব্রাহিম আলাইহিসসালাম। আলাইসাল্লাম, হ্যাঁ উনার হ্যাঁ ভাস্তে ছিল হজরত লুত আলাইসাল্লাম। হ্যাঁ, ভাইগনা স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার এই যে ইউসুফ আলাইহিস সালাম এবং ওনার বাবা হ্যাঁ, দুজনাই নবী ছিলেন। জি, ইউসুফ আলাহিসাল্লাম এবং তার বাবা দুজনই নবী ছিলেন, ভেরি গুড। হযরত ইয়াহিয়া কি হুজুর হারুন আলাইহিস সালামের সাথে সমকালীন সময়ে ছিলেন কিনা? হারুন আর হারুন এবং ইয়াহিয়া? না না, ইয়াহিয়া ইয়াহিয়া এবং আলাইহিসসালাম, জাকারিয়া জাকারিয়া আলাইহিস সালাম জাকারিয়া এবং আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, দুজন ঈসা বাবা। আলাইহিস সালাম, তিনজনই ছিলেন স্যার। ঈসা হ্যাঁ, আলাইহিস সালাম, ইয়াহিয়া এবং জাকারিয়া সম্ভবত স্যার। আচ্ছা, তারপরে? জাকারিয়া আর হজরত ইমরান। জি, হজরত ইমরানের সময় হ্যাঁ ওর স্যার এইগুলা এই বিশেষ করে এই যে আলী ইমরান যেটা, হ্যাঁ সূরা আলী ইমরান, ওই সময়ের এটা আছে, জি।
তো এরকম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একই সময়ে একাধিক নবী ছিলেন, একই সময়ে একাধিক নবী ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে বিশেষ 5টি জিনিস দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। আমাকে বিশেষ 5টি বিষয় দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তার মধ্যে একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীর সমস্ত জগতের জন্য তিনি নবী। তার সময় আর কোনো নবী আসবে না এবং তার পরেও আসবে না। তিনি আহ, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত এরিয়ার জন্য তিনি নবী। কিন্তু অন্য অন্য নবীরা যেটা ছিলেন যে একটা গোত্র নির্দিষ্ট একটা এরিয়া, এটার মধ্যেই তার দায়িত্ব ছিল, এর বাইরে ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে সমস্ত মানব জাতির। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেও বলেছেন যে আমার সময় যদি স্বয়ং মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে আসেন তবেও তিনি আমার অনুসরণ করতেন, আমার আনুগত্য করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই ক্ষেত্রে অনেকে তাকে বিশ্ব নবী বলে, এভাবে করে আর কি, ওইটাই যে সমস্ত মানব জাতির জন্য তিনি নবী, তারপরে আর কেউ আসবেন না। এরপরে আরো একটা বিষয় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের জন্য সারা পৃথিবীটাই হচ্ছে মসজিদ। মানে যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করলেই আদায় হয়ে যাবে। আপনি রাস্তায় আছেন, একটা মাঠে আপনি যদি নামাজ পড়েন, ওয়াক্ত হয়ে গেলে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু অন্যান্য নবীদের ক্ষেত্রে তাদের ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল, সেইখানটা ছাড়া অন্য কোথাও এটা হতো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং তার উম্মতের জন্য গনিমতের মাল, যেটাকে যুদ্ধলব্ধ সম্পত্তি বলে, সেটা হালাল, যেটা অন্য কোনো নবীর সময়ে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বিশেষ বিষয় দ্বারা সাহায্য করা হতো, সেটাকে বলা হতো রূব। রূব হচ্ছে তার শত্রুদের মনে 1 মাস আগে থেকে একটা বিশেষ ধরনের ভয় সৃষ্টি হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিতেন, সেটাকে বলা হয় রূব। তাহলে এই 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 4টা 5টা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল, উনি বলেছেন অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। 1, সারা পৃথিবীর জন্য। 2, যুদ্ধলব্ধ সম্পত্তি হালাল। 3, সারা পৃথিবীটাই হচ্ছে মসজিদ। 4, আহ ওই নুসিরতু বির রূব, মানে ওই ভয় দিয়ে সাহায্য করা হতো। ও আরেকটা হচ্ছে তিনি সুপারিশ করতে পারবেন কিয়ামতের দিন, যেটা অন্য কোনো নবী পারবেন না। এটা একটা মুসলিম শরীফের হাদিস, প্রসঙ্গক্রমে আসলো তাই বললাম। আচ্ছা, আশরাফ ওস্তাদ আসসালামু আলাইকুম, একটা একটা এর আসসালাম। সাথে অ্যাড করতে চাই যে সমস্ত পৃথিবী মসজিদ এক্সেপ্ট 2টা জায়গা, একটা হলো কবর আর একটা বোধহয় ওয়াশরুম বা বাথরুম, এই দুটো হ্যাঁ, বোধহয় হাদিসে দেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা হচ্ছে নামাজ পড়ার জন্য নিষেধ। কিন্তু মনে করেন কেউ আপনাকে কবরস্থানে আটকে রাখছে, হ্যাঁ, ওখান থেকে বেরোতে দিচ্ছে না, তখন নামাজের ওয়াক্ত হয়েছে, আপনি কি করবেন? ওখানেও পড়া যাবে। মানে আমি বলতে চাচ্ছি যে ওই মানে জেনারেল অর্থে, হ্যাঁ, জি নিষেধ জি তো জি। আছে, যেমন ওয়াশরুমে তো নামাজ হবেই না, কেন হবে? কিন্তু মানে বিপদে পড়ে গেলে সেখানেও হবে আর কি, হ্যাঁ, যখন আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে ইয়ে এটার বুঝতে একটা পারছি। উদাহরণ নেওয়া যায় হুজুর। জি, ইভেন যুদ্ধের ময়দানে উনি ঘোড়াতে থাকা অবস্থাতেও, জি, অথবা যুদ্ধের ময়দানের যে জায়গায় তার উনাদের বা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার উম্মতেরও লাইফ অ্যাট স্টেক, ওই সমস্ত জায়গাতেও তারা যেমন বাধ্য হয়ে কিন্তু ওখানে নামাজ পড়েছেন জি, নামাজের সময়টা তরক না করার জন্য। জি, তো ওই পার্সপেক্টিভে আপনি যেটা বললেন, হতে পারে। আমরা তো এমনিতেই ঢোকার সময় আমরা যে দোয়া পড়ে ঢুকি, জিন এবং শয়তানকে দূর করে, হুম, এবং ওখানে আল্লাহ বা আরবিক কোরআনের কোনো কিছুই আমরা কোনো উচ্চারণ করি না, বাট বাধ্য যদি হইতে হয়, হুম, আমাকে আর কোথাও যেতে ইচ্ছে না, বাট সময় হয়ে গেছে, জি, জি, সেক্ষেত্রে সেটাও জায়েজ হবে বলে জি, মনে হয়। জি, জি, জি স্যার, এটা খুব সাধারণ নিয়ম, যে এটা হয়ে যাবে, হ্যাঁ। তবে আমরা হলে ওই হাদিসটা হচ্ছে জেনারেল অর্থে, আশরাফ পারভেজ যেটা বলেছেন ঠিক আছে, যে এমনি সাধারণভাবে তো ওয়াশরুমে নামাজ পড়া যাবে না এবং সেখানে এই ধরনের কোনো কথা উচ্চারণও করা যায় না। কিন্তু বাধ্য হলে ইসলামের যে নীতিমালা আছে সেটাতে সাধারণভাবে শেখানো হয়ে যায়। আরো এবং একটা জায়গা থেকে উদাহরণ নেওয়া যাবে হুজুর। জি, খাওয়ার ক্ষেত্রে হালাল হুম, যেটা বলে দিয়েছে
হচ্ছে জি এটা জি, হারাম। সুন্দর ওই সুন্দর, জি জায়গা ওই হারামও কিন্তু আপনার অবস্থার পরিপ্রেক্ষিতে জি জি, ই খেতে ক্যান পারেন। টেক। জি 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 স্যার, থ্যাংক ইউ স্যার। মাশাআল্লাহ, এই তো এভাবে করে স্যার ফকি তৈরি হয়। ফকি মানে হচ্ছে যে যারা কোরআন সুন্নাহকে গবেষণা করে মানুষের সামনে বিধান বলে, বা এই আলোচনাগুলো খুব দরকার আমাদের সবার, যেন আমরা কেউ এখান থেকে বঞ্চিত না হই বা ভাবি না যে এটা শুধু এক শ্রেণীর লোকের আলাপ, আর কেউ আমরা করতে পারবো না। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ হুজুর। আচ্ছা, তাহলে মুসার ভাই হারুন একজন নবী। এইখানে ভাই এবং হারুন দুইটা শব্দই সেম, মানে জি একই ওস্তাদ। একই জিনিস বোঝানো হচ্ছে। মুসার যিনি ভাই উনি আবার হারুন। হ্যাঁ, তো মুসার জি ভাই ঠিক যেই ধরনের অবস্থান এই বাক্যে তার থাকবে, হারুনও সেম অবস্থান নিয়ে আসবে। হারুন হচ্ছে বদল, আর ভাই জি হচ্ছে মুবদাল। ঠিক আছে আশরাফ পারভেজ ভাই? জি ওস্তাদ, এখানে একটা জিনিস, মুসার ভাই পুরাটাই মিলেই কি ইয়ে হবে না, মুবদাল না হবে না? না না না, শুধু ভাই। তো মুসার শুধু হারুন মুসাটা আলাদা শব্দ, ঠিক আছে। আচ্ছা। জি ভাই, জি ভাইটাকে ফলো করবে, ভাই হচ্ছে হারুন। হ্যাঁ, জি। আচ্ছা, দুইটা শব্দ তো ভাই, ভাই হচ্ছে মূলত এটা। আরেকটা দেখেন, আমরা বলি এই আয়াতটা আমরা সবাই জানি, বা এর আরবিটা আমরা সবাই জানি। আপনি বলেন এখানে কি লিখেছি? সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের রব। হুম, এখানে দেখেন যিনি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হ্যাঁ যিনি আল্লাহ, তিনি আবার রব। হ্যাঁ, জি তিনি রব, আল্লাহ যিনি, জি। তিনি রব। আমরা দেখবো এটা। আচ্ছা, তারপরে আরো কিছু আছে, দেখেন আমরা পড়ি এগুলা, পড়েন আপনি। আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলাহের কাছে। এখানেও দেখেন যিনি রব, তিনি মালিক, আবার তিনি ইলাহ। তিনি ইলাহ। হ্যাঁ? জি। আমরা এখন একটা দেখি, আপনাদেরকে আশা করি এখন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাইকে, সবার মনোযোগ আকর্ষণ করছি, আমি একটা বিশেষ বিষয় নিয়ে আসতে চাই, এবং আশরাফ পারভেজ ভাই এটাকে পরিষ্কার করুক। আচ্ছা আশরাফ পারভেজ ভাই, আমি আরো একবার শুনে নেই, আপনি কি কখনো এর আগে আরবি শিখেছেন, মানে কোরআন পড়া না, এই ধরনের আরবি? আরবি হালকা চেষ্টা করেছিলাম বেশ কিছুদিন আগে, বাট আচ্ছা, ভুলে গিয়েছি আবার। সেটা কোন ইয়েটা, মানে ওই সিলেবাসটা কি? তখন ওই যে ইয়েটা ছিল, ফেল শিখেছিলাম একটু। ও ওই মানে কি ইউটিউবের ভিডিও দেখে? না, একজন ওস্তাদের কাছে শিখেছিলাম। আচ্ছা, সামনাসামনি। জি সামনাসামনি। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, হামদুন, হ্যাঁ, জি হামদুন মানে হচ্ছে প্রশংসা। জি। হামদুন মানে কি? হামদুন মানে প্রশংসা। আচ্ছা, আরবিতে একটা জিনিস হয়, সেটা হচ্ছে কোনো একটা বিষয়ে সব কিছুকে একটা শব্দে নিয়ে আসা যায়। যেমন এই হামদুনকে আমরা যদি আল যুক্ত করে বলি, তখন এটা নির্দিষ্ট হয়ে গেল। আচ্ছা, আলহামদু। এখন এর অনুবাদ এমন হবে না যে প্রশংসাটি। হ্যাঁ। দেখেন, আলিফলাম জি যুক্ত করে দুটো জিনিস করা হয়। এক, নির্দিষ্ট করা হয়, আর জি। দুই, ওই বিষয়ের সমস্ত কিছুকে বোঝানো হয়। যেমন একটা শব্দ আমি নিয়ে আসি, ফিলুন। ফিলুন মানে কি ফিল। আশরাফ পারভেজ ভাই বলতে পারবেন? ফিল ফিল ফিল। কেউ বলতে ফিল পারলে মানে হেল্প এটা করেন। হ্যাঁ বলেন, এটা কি হচ্ছে এটা কি একটা আছে ফিল, এটা হাতি, আর হাতি। এটা হলো ফিল। এটাই এটাই হাতি, হাতির বানানটা এমন। এটাই হাতে। আচ্ছা, এটা হাতি। আচ্ছা ওই দেখেন, সূরা ফিলের ফিল। হ্যাঁ, এখন আমি লিখলাম আলফিলু, আল ফিল। আলফিলু হায়া ওয়ানুন কভিয়ুন। আমি এমনি লিখলাম আপনাদের বোঝানোর জন্য। হাতি শক্তিশালী প্রাণী। জি আচ্ছা, পৃথিবীর সমস্ত হাতি তো শক্তিশালী প্রাণী, তাই না? সমস্ত হাতিই তো জি জি। শক্তিশালী। অর্থাৎ এই ফিলের আগে আল যুক্ত করে আমি তো নির্দিষ্ট করেছি, পাশাপাশি সমস্ত হাতিকে বুঝাচ্ছি। ঠিক মানে আছে, নির্দিষ্ট করা হচ্ছে এবং সমস্ত হাতি জাতিকেই বোঝানো হচ্ছে। সমস্ত হাতি জাতিকেই বোঝানো হচ্ছে। আচ্ছা, জি। আরেকটা জিনিস নিয়ে আসি, আল ইনসানু হারিসুন। আচ্ছা,
ঠিক আছে। মানুষ, আচ্ছা, হ্যাঁ, মানুষ জাতি মানুষ তাড়াহুড়া জাতি করে। তাড়াহুড়া করে। জি এখন আল ইনসানু মানে একজন মানুষ, ঠিক আছে, একজন জি মানুষ নির্দিষ্ট, দা ম্যান। কিন্তু মূলত আল ইনসানু বলে সমস্ত মানব জাতিকেই বলা হচ্ছে। জি সাধারণত জি ব্যস্ত মানুষেরা ব্যস্ত। জি। একইভাবে হামদুন মানে প্রশংসা। আবার আমরা দেই না আসসালামু। আসসালামু, আচ্ছা, ইয়েস, হ্যাঁ, সালাম মানে হচ্ছে শান্তি। শান্তি, লক্ষ্য করেন, সালাম মানে হ্যাঁ, হচ্ছে শান্তি। আর আসসালামু বলে আমরা সমস্ত সমস্ত শান্তি। শান্তি এবং নিরাপত্তাকে বোঝাই। অর্থাৎ আমি যাকে সালাম দিচ্ছি তাকে বলছি যে তোমার উপর সমস্ত নিরাপত্তা সালামাত যেটা আছে এটা বর্ষিত হোক। অর্থাৎ এই সংক্রান্ত সব কিছুকে নিয়ে আসা হচ্ছে। একইভাবে আলহামদু এইটা বলে যত প্রশংসা আছে, যত ধরনের সব প্রশংসাই নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, জি, তাহলে আলহামদু মানে যাবতীয় প্রশংসা। এটা অনেকে করে অনুবাদ, অনুবাদটা সুন্দর। আপনারা যদি প্রশ্ন করেন যে আলহামদু বলে তো প্রশংসা কি হলো, তো সেক্ষেত্রে আমি এই ব্যাখ্যাটা আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি ওস্তাদ সহজ এবং এখানে আরেকটা জিনিস একটু বলবো কি ওস্তাদ? জি জি এই আল শব্দটা আল্লাহর নামের যতগুলি আছে হুম, সবগুলিতেই বোধহয় আল ইউজ করতে হয়। জি। এটার কি কোনো রুলস রেগুলেশন আছে? আল্লাহর নাম হচ্ছে যে আল দিয়ে আসে, এটার কোনো রুলস রেগুলেশন নাই, ওটা একটা নির্দিষ্ট নাম। ওটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, আসমাউল হুসনা নিয়ে। হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে ওস্তাদ। আচ্ছা, দেখেন আলহামদু, এইবার দেখেন আশরাফ পারভেজ আপনি বলেন লি প্লাস আল্লাহু এটা কি হবে? লিল্লাহু, না না, কেন? লিল্লাহি, লিল, আলহামদুলিল্লাহি। গুড। তাহলে অর্থ কি হবে? আহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। গুড। আচ্ছা, এইখানে আল্লাহ শব্দ যেটা আছে ওইটা কি মারফু মানসুব নাকি মাজরুর? এটা হয়ে যাচ্ছে হলো মাজরুর হয়ে যাচ্ছে। গুড। এখন যিনি আল্লাহ তিনি রব, তার বদলে যে শব্দটা আসবে সেটাও মাজরুর হয়ে যাবে, রব জি, বিন। রব্বিল, রব বিন বিন। রব্বিন, রব্বিন। আচ্ছা, আর এরপরে আছে আলা মুনা। আলা মুনা মানে জগৎ সমূহ। এখন আলামিন হবে না, আলামিন, হ্যাঁ, আসছি আমরা। আলামিনা। এখন এই দুইটার মধ্যে মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন যদি হয়, জি, দেখেন মুদাফ কি কি নেয় না? মুদাফ হলো তানবিন নাই না, আল এবং আল তানবিন নেয় না। নেয় না। তাহলে আল এখানে এবং তানবিন নাই না। রব্বিন আছে, কি হয়ে যাবে? রব, জের হবে একটা, গুড। আর আল আলামুনা এটা মুদাফ ইলাইহি। আলামিন হয়ে যাবে। এটা হলো যে ইয়ে হয়ে যাবে, মাজরুর হয়ে যাবে, এ, আলামিন হবে। ওকে, এখন পুরোটা বলেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওকে, এখন এখানে সবগুলো শব্দ সম্পর্কে আপনার আইডিয়া আছে এবং জি তাদের মধ্যে কি ধরনের রিলেশন তৈরি হচ্ছে সেটাও আপনি বলতে পারবেন। যেমন জি, লিল্লাহির আলহামদুলিল্লাহ। মধ্যে কি রিলেশন আছে বলেন তো? লি হলো যার আছে, আর আল্লাহ এই যারটাকে মাজরুর করছে, গুড, এই জন্য জার মাজরুর, লিল্লাহি হয়েছে, জার যার মাজরুর। মাজরুর হয়েছে। আবার জি, আল্লাহর সাথে রবের সম্পর্ক কি? বদল আল্লাহ মুবদাল। মুদাফ মুদাফ না না ইলাইহি না, হয়েছে, না না, বদল মুবদাল। বদল মুবদাল, ইয়া হ্যাঁ, আর বদল মুবদাল, যে যিনি রব্বির আল্লাহ সাথে, তিনি রব। হ্যাঁ, আর আর রব্বিল হলো আলামিন। এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, রব্বিল আলামিন। এক্সিলেন্ট। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, কারণ আপনারা যে পরীক্ষা দিয়েছেন তাতে বোঝা যায় যে আপনারা বোঝেন। এখানেও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম করে আমরা কোরআন কিছু শিখবো সেই সাথে আসসালামু সাথে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার প্লিজ। রোল নম্বর 22 স্যার। জি জি স্যার এই যে আলহামদুর যে ইয়েটা বললেন, ব্যাখ্যাটা বললেন যে যাবতীয় প্রশংসা, হুম এটা যদি আবার একটু ব্যাখ্যা করতেন স্যার। এটা আল যুক্ত হলে তো নির্দিষ্ট করে যেটা বলি আলহামদু, জি। প্রশংসাটি আমরা নর্মাল হিসেবে বলি, কিন্তু এখানে আলহামদু যাবতীয় প্রশংসা, এটার ব্যাখ্যাটা যদি কাইন্ডলি বলেন। আমরা তো বলেছি, আপনি খেয়াল করেননি? এটা আমি বুঝতে পারি নাই স্যার। আচ্ছা, মানে কোনো একটা কিছুকে আল যুক্ত করে ওই বিষয়ের সবকিছুকে বোঝানো হয়। ঠিক আছে, যেমন আমরা বলি হচ্ছে উম আচ্ছা, সেটা হচ্ছে জুন দিয়ে।
আচ্ছা, হাতি দিয়েই বলি। ফিলুন মানে কি? হ্যাঁ, আপনি আপনি আনসার দেবেন প্লিজ। রোল নাম্বার 22। ফিলুন একটি হাতি। একটি হাতি। আর আমি যদি এটাকে আলিফ লাম যুক্ত করি? হাতিটি। হাতিটি। এখন এই হাতিটি, এই আলফিলু শব্দের দুইটা অনুবাদ হয়। একটা হচ্ছে হাতিটি, দ্য এলিফ্যান্ট। আবার এই দ্য এলিফ্যান্ট বলে সমস্ত হাতিকে বোঝানো হয়। যেমন আমি যদি বলি আলফিলু হায়াওয়ানুন কভিয়ুন। কভিয়ুন মানে শক্তিশালী, আর হায়াওয়ানুন মানে প্রাণী। তো এটা হচ্ছে যে নাত মানুত, আপনাদেরকে শিখিয়েছি নাউন অ্যাডজেক্টিভ। তো এটার অর্থ কি হবে বলেন তো? হাতি একটি। রোল নম্বর 22, আপনি কি শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? রোল নম্বর 22, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ। আচ্ছা, অন্য কেউ শুনতে পাচ্ছেন? একটু বলবেন প্লিজ। জি স্যার, আমি স্যার শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার ক্লিয়ারলি। যাচ্ছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি ওনার জন্য। ওনার ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। বগুড়াতে আছেন, বগুড়াতে নেটওয়ার্কের সমস্যা। জি স্যার, আজকে বগুড়াতে খুব ঝড় বৃষ্টি হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার বগুড়াতে কথাও কেটে কেটে প্রচন্ড ঝড় আসতেছে। বৃষ্টি, নেটের প্রচন্ড প্রবলেম হচ্ছে স্যার। জি। এটা কি স্যার হাতি দীর্ঘজীবী প্রাণী এই ধরনের কোনো অর্থ নাকি? না না, হাতি একটি শক্তিশালী প্রাণী। ও আচ্ছা আচ্ছা। এমনি হাতি কি দীর্ঘজীবী হয়? হাতি হ্যাঁ, দীর্ঘজীবী হাতি তো দীর্ঘজীবী। অনেক অনেকদিন বাঁচে। ও আচ্ছা, আমার জানা নাই, এটা হতে পারে। আলফিলু হায়াওয়ানুন কবিয়ুন। হ্যাঁ, হাতি একটি শক্তিশালী প্রাণী। আচ্ছা, ওনার হয়তো ইন্টারনেটের প্রবলেম। আমরা শেষ করি আজকে। আহ, আর কারো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন প্লিজ। মানে পড়া রিলেটেড কোনো প্রশ্ন কি যদি আজ কারো থাকে? জি স্যার, এই যে আগের সেন্টেন্সে যে যার মাজরুরটা বুঝেছি, তারপরে ইয়েটা আর অন্যান্য যে উদাহরণগুলিও বুঝতে পেরেছি, যে মোদাফ মোদাফ ইলাইহির যে কানেকশনটা, এটা কি আরেকবার বলবেন এর আগের শিওর উদাহরণটাতে? শিওর শিওর শিওর। দেখেন, রব অর্থ কি আরবি? রব রব্বুন। মানে না না, রব মানে আরবি না, রবের আরবি হচ্ছে রব্বুন। হ্যাঁ, আর রব। বিশ্ব জগতের আরবি হচ্ছে আলামুনা। এখন এই দুইটা শব্দের মধ্যে মুদাফ মুদাফ ইলাহির সূত্র প্রয়োগ করব আমরা। মুদাফ কি কি নেয় না? মোদাফ তানবিন নেবে না। তাহলে রব্বুন আছে, কি হয়ে যাবে? রব্বিল না 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 আলামিন। না 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 না, দুইটা পেশ আছে, একটা হয়ে যাবে। জি স্যার। তাহলে তখন কি হচ্ছে বুল? বলেন, আলামুনা মাজরুর হয়ে গেলে কি হবে? আলা মি আলামিনা। হ্যাঁ আলামিনা। হ্যাঁ, মূলত হচ্ছে রব্বুল আলামিনা। এইটা হচ্ছে নিউট্রাল শব্দ, মানে যৌগিক শব্দ। জগৎ সমূহের রব, রব্বুল আলামিনা। এখন এর আগে যে শব্দটা ছিল সেটা হচ্ছে আল্লাহ। ওই শব্দটা আবার মাজরুর ছিল, সেটা হচ্ছে লিল্লাহি। তো এই আল্লাহ মাজরুর হওয়ার কারণে তার বদলে যে শব্দটা আসছে সেও মাজরুর হয়ে যাবে। এই সেজন্য এটা হয়ে যায় রব্বিল আলামিনা। হ্যাঁ, এই হচ্ছে নিয়ম। তো এটা আমরা আরো করব। আজকের সাধারণ যতটুকু প্র্যাকটিস করলাম সেটা, মানে বদল মুবদালের বিষয়টা আপনাদেরকে একটু পরিষ্কার করে নিয়ে আসার জন্য আমরা এটাকে নিয়ে আসলাম। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, আপনি কি ফিরেছেন?
আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার। আমাদের তো থান্ডারিং হচ্ছে, ওয়েদারটা খুব খারাপ, তো ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম স্যার। আচ্ছা আমরা ওইটা ব্যাখ্যা করেছি, আপনি একটু রেকর্ডিং থেকে কষ্ট করে শুনে নেবেন, শেষের দিকে আছে, তাহলে ইনশাআল্লাহ পরিষ্কার হবে। হ্যাঁ, ওই উদাহরণটাই আমরা আপনাদেরকে আবার দিতে চাইছিলাম যে তারপর আমি নিয়ে আসি। আপনি যদি শুনে থাকেন, দেখেন আমি ওইটা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে আলফিলু হায়াওয়ানুন কভিয়ুন। এটার অর্থ বলছি আমরা, হাতি একটি শক্তিশালী প্রাণী। আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, বলেন এটার অর্থ কি? হাতি একটি শক্তিশালী প্রাণী। হ্যাঁ, অর্থাৎ এই আলফিলু বলে আমি একটা নির্দিষ্ট হাতিকে বুঝাচ্ছি না, এবার গোটা হাতি জগৎটাকেই বুঝাচ্ছি। সাধারণত কোনো হাতি যদি অসুস্থ না হয়, কোনো সমস্যা না হয়, তাহলে প্রতিটা প্রতিটা হাতি শক্তিশালী, তাই না? তো জি স্যার। একইভাবে আল দিয়ে যেমন একটা শব্দকে নির্দিষ্ট করে, আবার আল দিয়ে ওই ওই জাতের সবকিছুকে বোঝায়। ঠিক আছে? না, আমি যদি বলি সৈনিক সাহসী হয়, সাধারণত সৈনিকেরা সাহসী হয়, তো ওইখানে আল যুক্ত হয়ে যাবে। তো তখন একটা নির্দিষ্ট সৈনিককে আর বোঝাবে না, সমস্ত সৈনিক জাতিকেই বোঝায়। তো একইভাবে আলহামদু, এটা দিয়ে যেমন আমরা বলি না আসসালামু আলাইকুম, জি স্যার। আসসালামু আলাইকুম মানে শান্তিটি আপনার উপরে, না এরকম না। সালামুন মানে হচ্ছে শান্তি, আর এটার সাথে আমরা আলিফ লাম যুক্ত করে এই যাবতীয় সমস্ত শান্তিকে বুঝাই। অর্থাৎ সকল ধরনের শান্তি এবং নিরাপত্তা তোমার উপর বর্ষিত হোক। একইভাবে হামদুন মানে হচ্ছে প্রশংসা, আর আমরা এটার সাথে আল যুক্ত করে যাবতীয় প্রশংসাকে বুঝাই। অর্থাৎ যত রকমের প্রশংসা আছে, যত রকমের গুণগান আছে, সমস্ত প্রশংসা এবং গুণগান মহান রব্বুল আলমিনের জন্য, যিনি বিশ্ব জগতের রব। তো এই হচ্ছে আমাদের আজকের লেসন। আমরা মূলত আজকে শিখলাম বদল মুবদাল। এটার উপরে আপনাদের হোমওয়ার্কটা দেওয়া থাকবে, ক্লাসে যা করেছেন সেটার উপরেই। আর বইটা পড়বেন, বইয়ের হচ্ছে যে সম্ভবত 12 নাম্বার অধ্যায় এটা। তো বই পড়ে লেকচার দেখে, পৃষ্ঠা 75 স্যার। হ্যাঁ, হোমওয়ার্ক করে আপনারা কনসেপ্টটা আরো পরিষ্কার হতে পারবেন। তারপরে এগুলো আমরা বহুবার পড়ব। তারপরে আল্লাহ যদি আমাদের বাঁচায়, আমি আছি, আপনারা কোয়েশ্চেন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো আজকে আমরা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করুক। যারা অন্য অন্য অসুবিধায় আছে, আল্লাহ তাদেরকে সেই অসুবিধাগুলোকে দূর করে দিক। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং ইলম অর্জনে বারাকা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।